স্বাগতম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আমি চিনিটা দেখাচ্ছি, যেহেতু চিনির বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম স্টেপটি আমি দেখাবো চিনি নিয়ে। চিনি প্রত্যেকের বাড়ি থাকে, তবে তোমরা চিনিটা লবঙ্গ ব্যবহার করলে কোনো বয়মে বা কৌটোর মধ্যে রাখলে পিঁমড়ে ধরবে না। তাহলে আমি বলে দিলাম প্রথম স্টেপ। এবার আমি দ্বিতীয় স্টেপে চলে এলাম। এখানে মটরশুঁটি দেখাচ্ছি, আর মটরশুঁটিটা দেখতে পাচ্ছেন কালারটা ধরে রাখার জন্য আমি কি ব্যবহার করব, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি চিনিটা ব্যবহার করেছি। তো চিনিটা আমি 1 চামচ ব্যবহার করেছি। তবে চিনিটা কিভাবে ব্যবহার করবে তোমাদের বলে দেই। যদি এখানে বেশি পরিমাণে সবজি হয় তবে তোমরা চিনিটা একটু বেশি পরিমাণে দিতে পারো। এখানে যেহেতু আমি 500 গ্রাম আমি নিয়েছি মটরশুঁটি, তো এখানে 1 চা চামচ আমি ব্যবহার করলাম চিনি। আর কালারটা খুব সুন্দর হবে, তো দেখতে থাকো কালারটা কতটা সুন্দর আসে। এভাবে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিবে, কালারটা এসে যাবে। আর কালার সুন্দর রাখতে চাইলে তোমরা এইভাবে চিনি ব্যবহার করতে পারো। এবারে তোমাদের দেখাচ্ছি যে কালারটা কেরম এসছে। তো কালারটা দেখবে খুব সুন্দর একটা কালার এসে গেছে। তোমরা যখন বানাবে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কালারটা খুব সুন্দর এসেছে। তো এই প্রসেসটা তোমরা জেনে গেলে যে কিভাবে কালার ধরে রাখা যায় সবজির মধ্যে দিয়ে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবারে আমি তৃতীয় স্টেপে চলে যাব। এখানে আমি তৃতীয় স্টেপেটা দেখাচ্ছি। চাল আমরা সারা বছর কিভাবে ভালো রাখবো তো তোমাদের দেখাবো। এখানে আমি তেজপাতা নিয়েছি, আর তেজপাতা দিয়ে রাখলে সারা বছর চাল ভালো থাকবে, পোকামাকড় আর হবে না। এবারে আমি চতুর্থ স্টেপে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি। এখানে খুব সুন্দর ভাত ঝরঝরে হবে, তো সেইভাবে তোমরা তৈরি করবে। এবারে আমি তোমাদের দেখালাম যে আমি লেবু ব্যবহার করছি। এখানে লেবুটা ব্যবহার করলে ভাত ঝরঝরে হবে এবং ভাত ফ্রেশ হবে। তো এইভাবে তোমরা স্টেপগুলো ফলো করবে। আর এবারে আমি দেখাচ্ছি, অনেক সময় বাড়িতে ভাত ফুটে গ্যাসের মধ্যে চারিদিকটা ছড়িয়ে যায়, মানে জলটা পড়ে যায়। তো যেহেতু এইভাবে না করে তোমরা অবশ্যই একটা খুন্তি ব্যবহার করবে। এখানে যদি একটা খুন্তি ব্যবহার করো, খুন্তিটা ডুবিয়ে রাখো ফ্যানের মধ্যে, তাহলে আর ফ্যান পড়বে না, গ্যাসের মধ্যে আর ফ্যান পড়বে না। এইভাবে তোমরা এই স্টেপটা ফলো করতে পারো। আমার এই উপকরণগুলি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।